This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার অবশ্যই দেখাবো আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। তিলোত্তমার মৃত্যু রহস্য ধামা চাপা দেওয়ার চেষ্টায় সন্দীপ ঘোষের কোনো ভূমিকা ছিল কি? চমকে দেওয়ার মতো নথি টিভি 9 বাংলার হাতে আজ বেলা 12টায় আমরা সে খবর প্রথম ব্রেক করি। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় তিলোত্তমা খুনের পর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেমিনার হল লাগোয়া একটি ঘর, যে ঘরের ছবি, যে ভিডিও ফুটেজ সবার আগে আমরাই দেখিয়েছিলাম। খুনের পর দিনই সেই ভাঙাভাঙি নির্দেশ দেওয়া হলো কেন? কে নির্দেশ দিয়েছিল? এই প্রশ্ন একেবারে সামনে উঠেছিল, কিন্তু কি জানতে পারলাম আমরা? দেখুন, এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে উদ্ধার হয় তিলোত্তমার মৃতদেহ। এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় সেমিনার রুমে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। 13 আগস্ট বেলা করতেই আরজিকর চত্বরে আবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়ায় সেমিনার হলের ঠিক পাশের একটি ঘর ভেঙে ফেলা হচ্ছে। অভিযোগ ওঠে তথ্য প্রমাণ লোপাট করতেই তড়িঘড়ি ভাঙাভাঙি চলছে সেমিনার হল চত্বরে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেয় ওই সেমিনার রুমের উল্টো দিকে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে, সেই জন্যই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে। আন্দোলনকারীরা পাল্টা প্রশ্ন তোলেন, এখনই কেন বিশ্রাম কক্ষ তৈরি করার প্রয়োজন পড়ল? কার নির্দেশে ভাঙা হচ্ছিল সেমিনার রুম চত্বর? বারবার এই প্রশ্ন করেও কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের কাছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। খোঁজ করতে করতে আমরা পেয়েছি এক চাঞ্চল্যকর নথি। টিভি 9 এর হাতে থাকা নথি বলছে 10 আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভাঙাভাঙির লিখিত নির্দেশ দেন। পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন। চিকিৎসকদের অন ডিউটি রুম, শৌচাগার ভেঙে সংস্কারের নির্দেশ দেন। নির্দেশনামায় সই করেন সন্দীপ ঘোষ। নথির বয়ান অনুযায়ী আরজিকরের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে বোর্ড রুমে বৈঠক হয়। স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। হাতে লেখা সংস্কারের অর্ডারের প্রতিলিপি টিভি 9 বাংলার হাতে। চেস্ট মেডিসিন বিভাগ থেকে ঘুরে দেখে অর্ডার নেওয়া হয় কি কি সংস্কার করা হবে। অর্ডারে বিমল পালের নাম, নিচে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ভাঙাভাঙির সিদ্ধান্ত হলো, তাহলে কি একেবারে সর্বোচ্চ স্তর থেকে এই পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তা টিভি 9 এর হাতে নথি তুলে দিয়ে জানিয়েছেন, সার্বিক সংস্কারের বিষয়টি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ড রুমে আলোচনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ চেস্ট মেডিসিন ভেঙে ফেলার তড়িঘড়ি খসড়া তৈরি করে ফেলেছিলেন এবং সেই খসড়ায় কোনো ছাপানো কোনো নির্দেশ নয়, একটা সাদা কাগজে হাতের লেখায় 1, 2, 3, 4 করে ক্রাইম সিনের কোন কোন অংশ ভেঙে ফেলতে হবে তার রূপরেখা তৈরি হয়েছিল। যে নির্দেশিকায় বিভাগীয় প্রধান, তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সিভিল পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের সই রয়েছে, সই রয়েছে পিজিটি ইন্টার্নদের। প্রশ্ন উঠছে, কেন সই করলেন তারা? কার নির্দেশে সই করলেন তারা? এইভাবে সেমিনার কক্ষ ভেঙে ফেলার বিষয়টি স্বাস্থ্য ভবনকে আড়াল করা হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা দাবি করছেন। তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল? আর এসব প্রশ্নের উত্তর পেতেই অরুণাভ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে অরুণাভ দত্ত চৌধুরী ফোন কেটে দেন। আরজিকরে ভাঙাভাঙির ঘটনায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ফের সরব চিকিৎসক মহলের একাংশ। আমরা প্রথম থেকে দাবি করে এসেছিলাম যে এটা হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের যা কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ, তাদের যৌথ সিদ্ধান্ত এবং সরাসরি হচ্ছে যে তাদের নির্দেশেই এই যেটা কাজটা করা হয়েছে। এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আজকে নথি সামনে চলে এসছে। প্রশ্ন উঠছে, স্বতঃপ্রণোদিত হয়েই কি স্বাস্থ্য সচিব ডিএমইর এই সিদ্ধান্ত, নাকি বাইরে থেকে আরো বড় প্রভাবশালীদের চাপ?
ভাঙাভাঙির কারণে ধর্ষণ খুন মামলায় তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা কি থাকছে না? সুপ্রিম কোর্টে সিবিআই ইতিমধ্যেই অভিযোগ করেছে যে তারা তদন্তের ভার হাতে নেওয়ার আগেই অকুস্থলে পরিবর্তন ঘটানো হয়েছে। তার জেরে কি আড়ালেই থেকে যাবে তিলোত্তমা কাণ্ডের আসল অপরাধীরা? প্রশ্নটা থাকছেই। সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা।